হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি নায়ক বাপ্পারাজকে নাকি ব্যর্থ প্রেম বিষয়ক উপদেশটা করা যেতে পারে। এটা শুনে বাপ্পারাজের কি প্রতিক্রিয়া ছিল সে সম্পর্কেই জানবো বিস্তারিত। ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ একসময় ব্যর্থ প্রেমিকের অভিনয় করে সুখ্যাতি অর্জন করেছেন। বিনোদন জগতে 3 দশকেরও বেশি সময় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এসবের প্রায় প্রতিটি ছবিতে তিনি ব্যর্থ প্রেমিক বা ট্র্যাজেডির নায়ক হিসেবে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। তার একক নৈপুণ্য ও দক্ষতায় তিনি সিনেমা প্রেমীদের ভালোবাসা পেয়েছেন। সিনেমা প্রেমীরা এখনও তাকে মনে রেখেছেন। প্রেমে ব্যর্থ এমন চরিত্রে অভিনয়ের জন্য দর্শক মহলে ব্যাপক প্রশংসিত বাপ্পারাজ। বর্তমানে অভিনয় নিয়মিত নন অভিনেতা বাপ্পারাজ। ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ততা তার। তবে মাঝে মধ্যে পর্দায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হয়ে থাকেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্রেমের সমাধি, হারানো প্রেম, ভুলো না আমায়, বুক ভরা ভালোবাসা, ভালোবাসা কারে কয়, বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, সৎ ভাই, জবাব চাই ইত্যাদি। আর সবশেষ পোড়ামন 2 সিনেমার নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে দেখা গেছে তাকে। এই অভিনেতা সচরাচর আলোচনায় থাকতে পছন্দ করেন না। মূলত কাজ নিয়ে শিরোনাম হয়ে থাকেন নায়ক রাজ্জাক পুত্র। তবে এবার হঠাৎ করে ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি। এদিকে গত 10 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। ওই দিন সন্ধ্যা 7:37 বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। উপদেষ্টা হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নির্মাতা ফারুকী। আর উপদেষ্টা হওয়ার পর থেকে ইন্ডাস্ট্রির সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই নির্মাতা। পাশাপাশি নানা ধরনের নেতিবাচক কথাও হচ্ছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সাময়িকী ইয়ার্কি কয়েকটি কার্ড প্রকাশ করেছে, যেখানে মজা করে উল্লেখ করা হয়েছে যে আরও কাকে কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে। প্রকাশিত কার্ডে দেখা গেছে ঢালিউড অভিনেতা বাপ্পারাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে, যা দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। এমনকি বাপ্পারাজেরও দৃষ্টি এড়ায়নি। তাই তো সেই কার্ড নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। ফেসবুক ক্যাপশনে বাপ্পারাজ লিখেছেন, যেভাবেই হোক মানুষ আমাকে মনে রেখেছে, আজকেও মনে করে। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। বাপ্পারাজের এই পোস্টও নজর এড়ায়নি নেটিজেনদের। একইভাবে দৃষ্টি এড়ায়নি ইন্ডাস্ট্রির সহকর্মীদের। এতে নির্মাতা শাফিউদ্দিন লিখেছেন, সফল প্রেমের অনেক সিনেমাও আছে আপনার, এজন্য জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেম বিষয়ক উপদেষ্টা করা হোক। আবার এক নারী ভক্ত লিখেছেন, আপনি আমার সারা জীবনের প্রিয় নায়ক। যখন থেকে বুঝতে শিখেছি আপনাকেই মনে প্রাণে প্রিয় নায়ক হিসেবে ভালোবেসেছি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।